মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বানিয়ে নিলাম টিকিয়া অথবা কাবাব, যে যেটা বলে থাকেন। তো খুব সহজেই বানিয়েছি, চলুন দেখা যাক। বানানোর জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি যতটুকু বানাবো সেই পরিমাণেই নিয়েছি। এখানে আমি বুটের ডাল আর মুগ ডাল 1 কাপ পরিমাণে নিয়েছি, দুইটা সমান সমান করে। এটাও আমি দিয়ে দিলাম। কাবাবের জন্য এখানে আমি নিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কয়টা রসুন আর কয়টা কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। কয়টা গোটা একটা পেঁয়াজ দিলাম কেটে। সামান্য সয়াবিন তেল দিয়ে দিব। 2টা তেজপাতা, 2টা সাদা এলাচ আর 2টা দারুচিনি দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে মেখে নিব। আমি এখানে সেদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে তারপর এটা সেদ্ধ করে নিব। যে পরিমাণটা যে যার মতো করে দেবেন, কে কয়টা বানাতে চান এই কাবাবগুলো সেই পরিমাণেই দিবেন। আমি কাবাব অথবা টিকিয়াও বলা যেতে পারে, যে যেটা বলেন আর কি। আমি এটা দিয়েছি। এখন এটা আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে একবারে পানিটা টানিয়ে ব্যালেন্স করে নিব। আমি সেই মাংস আর ডাল সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ব্যালেন্স করে নিয়েছি। এই যে এখন এই অবস্থা হয়েছে। এখানে আমি এর সাথে এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এটা হচ্ছে চাট মশলা, জিরা আর ধনিয়া গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া, এটা সাদা এলাচ, গরম মশলা আর গোলমরিচ একসাথে ভেজে তারপরে বেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে দেব। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বুঝে দিতে হবে। একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে প্রথমে দেখে নেব যে হয় নাকি, যদি না হয় তাহলে আরেকটা দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। বেরেস্তা করা পেঁয়াজ দিলে হবে কি, এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। কাঁচা পেঁয়াজটা দিলে এটা গন্ধ লাগে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এটা দিয়েছি, বেরেস্তা করে দিয়েছি। স্মেলটা একটু ভালো আসার জন্য আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে নিয়ে আমি এটা মাখিয়ে নিব। এইভাবে চটকে চটকে সব উপকরণ যেন সবগুলো খুব সুন্দরভাবে মিশ্রণটা হয়। তারপরে আমি এটা সুন্দর চপ চপ করে বানিয়ে নিব। আমার এটা কিন্তু বানানো হয়ে গেছে। তো এখন আমি এটা ছোট ছোট করে নিয়ে গোল গোল টিকিয়া বানিয়ে নিব। তো এই যে এইভাবে সবগুলো বানিয়ে নিব ছোট ছোট করে। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখেন টিকিয়াগুলো। এখন এগুলো আমি ভেজে নিব। তেল গরম করে তেলের মধ্যে একটা একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। প্রথম পর্যায়ে তেলটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে এই টিকিয়াগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে। এই যে দেখেন আমি কিভাবে দিয়েছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিলেই হবে। এই তো হয়ে গিয়েছে মুখরোচক মুচমুচে টিকিয়া, যে যেটা বলে থাকেন টিকিয়া কাবাব। এটা খুব মজাদার ও মুখরোচক একটা খাবার। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।